ওয়ান ক্যামেরায় আমি বলছি, কালকে আমাকে একজন হুমকি দিয়েছে, ও যদি বাপের বেটা হয়ে থাকে আমার সামনে আসুক, একাই আসুক, দিনের বেলা আসুক, ওকে দেখিয়ে দেবো। মানে আইএসএফের জন্য আমরা জীবনও দিতে রাজি আছি। সকাল মারলে এসে বলে গ্রামে এই রাস্তাটায় হেঁটে গেছে বলে নামা গেছে বলে দুধছি বলে পানি দেয় কালকে। তাহলে এদেরকে দেখিয়ে দেবো আইএসএফ কি জিনিস। আরাবুল জেলে আছে, ওটা হচ্ছে একটা নাটক, ওটা নাটক করছে। সৌগা দিয়েছিল কালকে, তাই নাপাক হয়ে গেছে রাস্তা। এই এটা মাঝারাটি না, শাসকের ভয় একটাই পাচ্ছি, যে রাতের অন্ধকারে নয়, বুকের পাড়া থাকলে দিনের বেলা আসুক, দেখিয়ে দেবো। ওপেন ক্যামেরায় বলছি, সওগাত মোল্লা একটা শয়তান, রমজান মাসে এসে অশুদ্ধ করে দিয়েছে গ্রামটা। কিসের ভয়? শাসক পুজন আমাদেরকে ভয় পাচ্ছে, কারণ সওগাত মোল্লা কালকে এসেছে, একটাও ভাঙরের লোক ছিল না, সব ক্যানিংয়ের লোক ছিল। উল্টে সওগাত উল্টে মানে কথা বলে গেছে যে আইএসএফের কোনো লোক নেই এখানে, কিন্তু আইএসএফের লোক এখানেই বেশিই আছে, কারণ সওগাত মোল্লার লোক একটাও নেই এখানে। বলছে আইএসএফ একেবারে লোকসভার ভোটে মুছে দেওয়া হবে, এরকম বার্তা দিচ্ছে। এটা একদম ভুল ধারণা। সময়ের সাথে সাথে সব মানে বুঝে যাবে, কারণ যদি সুস্থভাবে যদি ভোটটা হতে দেয় সওগাত আরাবুল, তাহলে এদেরকে দেখিয়ে দেবো আইএসএফ কি জিনিস। আরাবুল জেলে আছে, ওটা হচ্ছে একটা নাটক, ওটা নাটক করছে। ঠিক ভোটের আগেই উনি ছাড়া পাবে। সামনে লোকসভা ভোটে আইএসএফ কে তাহলে জয় হবে বলে মনে হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ আইএসএফ লড়বে এবং আগামী দিনেও থাকবে আইএসএফ। আপনারা কি করবেন? আইএসএফ এর জন্য আমরা জীবনও দিতে রাজি আছি। তাহলে সামনে লোকসভা ভোটে আপনারা কি ময়দানে নামবেন? ইনশাআল্লাহ নেমেছি, নামবো, ভবিষ্যতেও থাকবো। শাসকের কোনো ভয় পাচ্ছেন না? শাসকের ভয় একটাই পাচ্ছি, যে রাতের অন্ধকারে নয়, বুকের পাড়া থাকলে দিনের বেলা আসুক, দেখিয়ে দেবো। রাতের আড়ালে বাড়ি প্রশাসন দিয়ে আমাদের হেনস্থা করছে, ওটাই আমি চাই না। মানে ওয়ান ক্যামেরায় আমি বলছি, কালকে আমাকে একজন হুমকি দিয়েছে, ও যদি বাপের বেটা হয়ে থাকে আমার সামনে আসুক, একাই আসুক, দিনের বেলা আসুক, ওকে দেখিয়ে দেবো। মানে আমার বেখাস্তি করে গালাগালি করেছে, আমাকেও করেছে, আমার স্বামীকেও করেছে, আমার শাশুড়িকেও করেছে। ওটা টিএমসি দল থেকে। মানে আমাদের আইএসএফের পতাকা টাঙানো ছিল, ওটা নাকি বলেছে যে সরকারি রাস্তায় বা কোনো সরকারি কোনো জিনিসে লাগানো যাবে না। আমার স্বামী ছিল, আমার একটা দাওয়াত ছিল, ওরা সোদা করছিল। মানে কালকে জোরে নামাজের পরে ওরা বার হয়েছে, বার হয়েই আমার স্বামীর সাথে একটু মানে কথা কাটাকাটি হয়েছে, ওনারা চলে গিয়েছে। দেখলাম আমার শাশুড়িকে গালাগালি করছে, আমার শাশুড়ি ওখানে ছিল, আমি গিয়েছি, আমাকেও গালাগালি করছে, আমাকে হুমকি দিয়েছে, খুব খারাপ ভাষায় গালাগালি করেছে। তাকেই বলছি, সাহস থাকলে সামনে এসো। তুমি একটা মহিলা হয়ে কোথাও ভয় লাগছে না যে আইএসএফ এর এত হুঙ্কার দিচ্ছ? কিসের ভয়? মৃত্যু তো হবে, জন্ম মৃত্যু হবে তো। তাহলে মৃত্যুটা যদি ওদের হাতে লেখা থাকে কেউ আটকাতে পারবে? এই যে কিছুদিন আগে আইএসএফ কর্মী মহিলাকে গ্রেফতার করেছে, তার জন্য কোথাও ভয় লাগছে না? যে একদম না। নিয়ে যাবে কি আছে, দুটো বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে যাবে। এই মাঝেরাইট গ্রাম একেবারে ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর একেবারে বাসস্থান মধ্যে একটা চলে, যেখান থেকে শুরু হয়েছে। সেই জায়গায় শওকত মোল্লার সময় কি বলবেন? গতকাল শওকত মোল্লা এসেছিল, আমাদের উদ্দেশ্য একটাই, আজকে এই মিছিলটা বার করা, পানি দিয়ে আমাদের এই মানে গ্রামটা, এই রাস্তাটা অশুদ্ধ হয়ে গেছে, আজকে শুদ্ধ হবে, তার জন্য আমরা পবিত্রতা করছি। আমার নাম তাজনুর বিবি। আমার কারণটা কি? কারণটা কাল একটা মানে কি বলবো, মানে অশুদ্ধ জিনিস আমাদের গ্রামে ঢুকে অপবিত্র করে দিয়ে, তার জন্য গোড়া পানি আনা, গ্রামটাকে শুদ্ধ করা। আমরা সওগাত মোল্লা, ওপেন ক্যামেরায় বলছি, সওগাত মোল্লা একটা শয়তান, রমজান মাসে এসে অশুদ্ধ করে দিয়েছে গ্রামটা অশুদ্ধ করে দিয়েছে, তার জন্য আমরা গোলাপ পানি দিয়ে আজকে পুরো রাস্তাটা ধুয়ে দিচ্ছি। শওকত মোল্লাকে এই যে বলছেন উনি একটা ক্রিমিনাল, অবশ্যই ক্রিমিনাল, এটা দিতে বলেছে, ও ক্রিমিনাল হবে। মানে দুনিয়ায় সারা জীবন মানুষ বাঁচে না, মরতে একদিন হবে, তাই মনে করবো যে স্বাধীনতা জনগণের সাধারণ ভাবে জীবন। পিছনে আপনারা লড়ছেন কি মূলত আইএসএফ? আমাদের আমরা ভাইজানকে ভালোবাসি, আমরা ফুরফুরাকে ভালোবাসি, আমরা ভাইজানকে ভালোবাসি, আমরা এই লড়ছি। নিজের স্বার্থ নিয়ে লড়ছে না, জনগণের হয়ে লড়ছে, ভারতীয় নাগরিকের হয়ে লড়ছে, ওই জন্য আমরা ওনার সাথে আছি। তাও কি ভয় লাগছে না? না, কিসের ভয়? শাসক দল থেকে না, বলছেন ভয় যে পাচ্ছি না। আইএসএফ একটা মৌলবাদী দল, কি বলবেন? না, ওরা মৌলবাদী দল, ওরা কিভাবে বলবে সেটা আইএসএফ এর দল দিয়ে দিচ্ছে, কারণ কোন দল কোনোদিন নিজের বদনাম চায় না। দেখুন, যখন ভোট আসছে সামনে, পঞ্চায়েত ভোটের সময় ওরা ভাইজানকে একটা মানে খারাপ কেসে জড়িয়েছে, এবারে লোকসভা ভোট আসছে,
ওরকম একটা খারাপ কেসে জড়াবে, ওই জন্য করে এতগুলো করছে, ওই জন্য করে স্বগত মোল্লা আমাদের এই গ্রামে এসেছে। হ্যাঁ হ্যাঁ, শাসকের চক্রান্ত। আমার নাম তুহিনা খাতুন, গ্রাম মাঝরাই। যে কোনো অনুষ্ঠানে ক্যামেরা ও টিভি প্রজেক্টেড ভাড়া দেওয়া হয়। আজই যোগাযোগ করুন বন্ধু স্টুডিও 8927837069।